আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কথা মতো হাজির হয়েছে আরেকটি নতুন এপিসোড নিয়ে। চলুন আজকে আমাদের আলোচ্য বিষয়টি আজকে আমি জ্যামিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। চলুন দেখি আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো একটু দেখে নিই। ভিউয়ার্স, আমি এখানে কিছু জ্যামিতিক ক্ষেত্র অঙ্কন করিয়াছি। এখন আমি এগুলো সাথে সাথে অঙ্কন করতে পারতাম, কিন্তু এতে অনেক ভিডিওটা অনেক লং হবে, তাই আমি আগে এই জিনিসগুলো অঙ্কন করেছি। এবং চলুন বিস্তারিত আলোচনা করি। আয়তক্ষেত্র, এটা হচ্ছে আয়তক্ষেত্র, আমি এটা লিখি নাই, এটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র 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 আবার সংজ্ঞা আছে। আয়তক্ষেত্র বলতে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো প্রতিটি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এটা হচ্ছে আয়তক্ষেত্র। এটার পরিধি কি? বিভাগ সবসময় মনে রাখবেন, পরিধি হচ্ছে যে ক্ষেত্র তার সকল বাহুগুলোর সমষ্টিটা হচ্ছে পরিধি। ত্রিভুজ হলে যার 3টা বাহুর যোগফল হলো পরিধি, চতুর্ভুজ হলে 4টা বাহুর যোগফল। তার মোট কথা যে ক্ষেত্র তার বাহুগুলোর সকল বাহুর সমষ্টি হচ্ছে পরিধি। পরিধি মানে কি? 4টা বাহু মানে a প্লাস a, b প্লাস b, অর্থাৎ 2টা a 2টা b, এই জন্য 2 ইন্টু a প্লাস b, এটা হচ্ছে পরিধি। আর এটা ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে এটা, প্রস্থ হচ্ছে এটা, দৈর্ঘ্য হলো a, প্রস্থ b। বর্গক্ষেত্র, বর্গ মানে সকল বাহুগুলো সমান। বর্গক্ষেত্র যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, এটা হচ্ছে বর্গ। প্রত্যেকটা কোণ সমকোণ, কিন্তু বাহুগুলো সমান। এখানে বাহুগুলো সমান নয়, তবে আবার প্রতিটি বাহু সমান এবং সমান্তরাল। এটা হচ্ছে 4টি বাহুর যোগফল। এটার পরিসীমাটা কি হবে? 4টি বাহুর যোগফল এ এ এ, তাহলে 4a, এ যোগ এ যোগ এ যোগ এ, 4টা এ। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে a ইন্টু a স্কয়ার। এখন রম্বস। রম্বস হচ্ছে যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়। তো এখানে 4টা বাহু যেহেতু সমান, তাহলে এ এ এ, প্রত্যেকটা বাহু এ। আরেকটা জিনিস হচ্ছে এখানে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয়, এখান থেকে এটা হচ্ছে একটা কর্ণ, এটার থেকে এটা যোগ করলে এটা একটা কর্ণ। এটা যদি আমি দিই d1, এটা d2, তাহলে হাফ ইন্টু d1 ইন্টু d2। ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কি? ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের 2টি বাহু সমান্তরাল, অপর 2টি বাহু সমান্তরাল নয়, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। এই সমান্তরাল মানে হচ্ছে এই দুইটা, এটা সমান্তরাল। সমান্তরাল কি? সমান্তরাল হচ্ছে 2টি রেখা সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলবে, তাই কখনো কারোর সাথে মিলিত হবে না, সর্বদা সমান দূরত্ব থাকবে। যেমন রেল লাইন, কেউ কারোর সাথে কখনো মিলিত হবে না, এটা হলো সমান্তরাল। তাহলে এটা কি? পরিধিটা হচ্ছে 4টা বাহুর যোগফল এ বি সি। এখানে যে 4টা বাহু আছে এ বি সি, এটা হচ্ছে ডি, তাহলে এ বি সি, এটা হচ্ছে পরিধি। আর হচ্ছে এটার ক্ষেত্রফল সূত্র হলো হাফ ইন্টু এইচ, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এখানে এইচ হচ্ছে এখান থেকে এখানে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা সবসময় সমান থাকবে। আচ্ছা, এখন আছে ত্রিভুজ। ত্রিভুজ আসলে বিভিন্ন প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান, 3টি বাহু থাকবে, 3টি বাহুই সমান। সমদ্বিবাহু মানে 2টি বাহু সমান থাকবে। বিষমবাহু মানে যে ত্রিভুজের কোন বাহুই কারোর সাথে সমান না, মানে প্রত্যেকটি বাহু ভিন্ন ভিন্ন, যা আমি পূর্বের ভিডিওতে ক্ষেত্রফল নির্ণয় করে আপনাদেরকে দেখিয়েছি। ঠিক এখানে দেখুন, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণ, এখানে লক্ষ্য করলে এখান থেকে আমি এখান থেকে এখানে যোগ করি, এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ঠিক এটার ক্ষেত্রে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এটা এখানে, তাহলে এটা যদি আমি দিই বি, ধরি ভূমি হলো বি, উচ্চতা এইচ, এটার বলা হয় অতিভুজ। অতিভুজ, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? পরিধি, আগে পরিধি হচ্ছে হলো এ বি এইচ, সবটি যোগ করলে যা হয় তা। আর হচ্ছে ক্ষেত্রফল সূত্র হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, এটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। আচ্ছা, এখন
ধরেন সূক্ষ্মকোণী হইলে, সূক্ষ্মকোণ বা স্থূলকোণ হইলে কিভাবে আমরা তার ক্ষেত্রফল নির্ণয় করবো? তো আমরা এটা অলরেডি পূর্বের ভিডিওতে দেখেছি, এস ইন্টু রুট ওভার এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, রুট ওভারটা পুরোটা বলতেই থাকবে। তাহলে এস এর মান কীভাবে বের করে? তিনটা বাহুর যোগফল, এলো পরিধি, এস হলো অর্ধ পরিধি, এসকে বলা হয় অর্ধ পরিধি অর্থাৎ পরিধির অর্ধেক, অর্ধ পরিধি, এস হচ্ছে অর্ধ পরিধি। ঠিক এটা সূক্ষ্মকোণী ত্রিভুজের সংজ্ঞাটা বলা যায় যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আমরা সাধারণত আগে বলতাম যে যে ত্রিভুজের একটি কোণ সূক্ষ্মকোণ, না, প্রত্যেকটি কোণে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট, যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ স্থূলকোণ মানে 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি হচ্ছে সোজা। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, স্থূলকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, এই কোণটাই 90 ডিগ্রি বড়, আর বাকি দুইটা কোণ কিন্তু সূক্ষ্মকোণ। বাকি দুইটা কোণ, এই কোণটা সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট। আর সূক্ষ্মকোণী ত্রিভুজের সবগুলো কোণই 90 ডিগ্রি থেকে ছোট, আর স্থূলকোণে একটা কোণ স্থূলকোণ মানে 90 ডিগ্রি চেয়ে বড়। আচ্ছা, এখন এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, মানে এই বাহুটার সমান, তিনটা বাহু সমান বলেছিলাম যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান। এই একটা ত্রিভুজ, এখানে এই বাহু এই বাহু এই বাহু সমান, তাহলে এটার পরিধি কি হবে? তিনটা বাহুর যোগফল, তিনটা বাহুর যোগফল 3a, এই যোগে 3a, তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3a²/4। এই প্রত্যেকটা জিনিসের কিন্তু আবার প্রমাণ আছে, এটা একটা প্রমাণ আছে, এটা একটা প্রমাণ আছে, ওরা অনেক বড় বড়। তো আমরা এই জিনিসটাকে এখানে মুখস্থ রাখবো একটু। ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3a²/4। আচ্ছা, আর হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুইটি বাহু সমান, তো সেক্ষেত্রে এই বাহুটা সমান, এটা বি, এটা অনেক ক্ষেত্রে এই যে এটা সমান হতে পারে, সমস্যা নয়। তাহলে পরিধি, তাহলে তিনটা বাহুর যোগফল এ আর হচ্ছে বি, এ যোগ করলে 2a আর হচ্ছে বি। আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √2 - b²। বি সবসময় এখানে ভূমির পরিমাণ, b/4 √4a² - b²। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বৃত্ত। আমরা বৃত্ত কি, বৃত্তের সংজ্ঞাটা খুব ভালোভাবে জানবেন। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, এই একটা বিন্দু কি যার শুধুমাত্র অবস্থান আছে, তো বিন্দু কি একটা নির্দিষ্ট বিন্দু, এই একটা নির্দিষ্ট বিন্দু কেন্দ্র করে অপর একটি বিন্দু সর্বদা সমান দূরত্ব, মানে এখান থেকে সর্বদা সমান দূরত্ব, এই দূরত্বটা সবসময় বজায় রেখে চারপাশ ঘুরে আসলে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটি চলন্ত বিন্দুর সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চারপাশ ঘুরে আসলে যে ক্ষেত্র হয় সেটা হচ্ছে বৃত্ত। আচ্ছা, এই একটা বৃত্ত, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কেন্দ্র। আর এখান থেকে পরিধির যে কোনো দুই বিন্দু এই দূরত্ব, এখান থেকে এখানে যেটা যোগ করে একটা আর এখান থেকে পরিধির যে কোনো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো ব্যাসার্ধ। আচ্ছা, এটা কেন্দ্র, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এটা হচ্ছে ব্যাস, কেন্দ্রগামী যাই ব্যাস, এটা হচ্ছে ব্যাস, মানে এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে ব্যাস। আচ্ছা, আমি লিখেছি এখানে পরিধির একটা সূত্র আছে, মানে এই যে টোটাল লেন্থটা এটা কত, এখান থেকে এখন পর্যন্ত এটা কত, এটা হিসেবে হচ্ছে 2πr। এখানে পাই এর মান হচ্ছে 3.1416, আর কি, আর হচ্ছে এখান থেকে এখানে দূরত্ব, মানে এখান থেকে এখানে দূরত্ব, এটাকে বলা হয় মানে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ। আর এই টোটালটা কি, এই টোটালটা হচ্ছে ব্যাস, এটাকে প্রকাশ করা হয় ডি দ্বারা, ডি মানে এই এখান থেকে এখানে একটা হলো আর, আবার এখান থেকে এখানে একটা আর, 2r, ডি হচ্ছে 2r, এ একটা আর, এ একটা আর, এটা মিলে হচ্ছে ডি 2r, আর এখান থেকে আর, এটাও আর, এভাবে সবগুলো আর। আচ্ছা, কেন্দ্র বুঝলাম, পরিধি বুঝলাম, ব্যাস বুঝলাম, ব্যাসার্ধ বুঝলাম। তাহলে এটা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি, πr², বর্গ একক। ক্ষেত্রফল সবসময় বর্গ এককে হয়। বৃত্তের ক্ষেত্রফল πr² অথবা πd²/4। কিভাবে,
এই পায়ের জায়গায় পাই আর সমান সমান কি, আর সমান সমান হচ্ছে এই ডি এর অর্ধেক, এই টোটাল ডি এটার অর্ধেক, এটা তো আর, এই টোটালটা কি ডি, তো এইটাও আর, তাহলে এখানে এই টোটাল ডিটা হচ্ছে কি, এটা টোটালটা হচ্ছে ডি আর হচ্ছে কি ডি এর অর্ধেক, এখানে অর্ধেক এখানে অর্ধেক, টোটালটা মিলে দিই, তাহলে এটা ডি বাই টু যদি লিখি আমি, এটা পাই আর এর মান হচ্ছে ডি বাই টু তার স্কোয়ার, তাহলে হচ্ছে পাই এই ডি এর উপর স্কোয়ার হলে ডি স্কোয়ার, টু এর উপর স্কোয়ার হলে 4 বর্গ একক। ঠিক আছে, দেখি তাহলে এখন কি একটা জিনিস হচ্ছে সুষম ষড়ভুজ, ষড়ভুজ যে 6টি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ষড়ভুজ বলা হয়, ঠিক ওরকমভাবে 8টি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে অষ্টভুজ বলা হয়। তো ষড়ভুজের এটার পরিধি হবে কি 6টা বাহুর যোগফল, পরিধি 6টা বাহুর যোগফল, অষ্টভুজের ক্ষেত্রে 8টা বাহুর যোগফল। আর এই ষড়ভুজ থাকলে ষড়ভুজের ক্ষেত্রফল 3√3 স্কোয়ার বাই 2, 3√3 স্কোয়ার বাই 2, ঠিক অষ্টভুজের 2 × 1 + √2 স্কোয়ার এ স্কোয়ার ব্র্যাকেটে 2 × 1 + √2 ব্র্যাকেটে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। আচ্ছা, এখন হচ্ছে ধরেন কিছু গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে অনেক পরীক্ষায় আসে যে একটি সুষম অষ্টভুজের অন্তস্থ কোণের বাহু থাকলে বাহু দেওয়া থাকে, কোনো একটা বাহু, অনেক সময় দেখা যায় বাহুর পরিমাণ বার করা লাগে, অনেক সময় অন্তস্থ কোণের পরিমাণ বার করা লাগে। তো একটা আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, আমরা সাধারণভাবে জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এটা অন্তস্থ কোণের পরিমাণ কত হবে, এই সূত্রটা নির্ণয়ের মেইন সূত্রটা হচ্ছে এটা, যে কোনো একটি ক্ষেত্রের অন্তস্থ কোণের টোটাল অন্তস্থ কোণ, মোট অন্তস্থ কোণের, এখানে প্রতিটা ক্ষেত্রের ভিতরে যে কোণগুলো আছে তার সমষ্টি, এবং সেটা সুষম বাহু বিশিষ্ট ক্ষেত্রে, সুষম বাহু বিশিষ্ট ক্ষেত্রে। এখন আয়তক্ষেত্রে যদি অন্তস্থ কোণের সমষ্টি নিয়ে সূত্র হলো n - 2 × 180। এখানে দেখেন ত্রিভুজ হলে 3 - 2 × 180, 3 কোণের সমষ্টি 180 আমরা জানি। চতুর্ভুজ হলে 4 - 2 × 180, তাহলে 360, তাহলে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি আমরা জানি 360। এরূপ n সংখ্যক বাহু হলে n - 2 × 180। এখন প্রতিটা কোণের পরিমাণ আমরা কীভাবে বার করবো, প্রতিটা টোটাল মোট কোণ ভাগ বাহু, অন্তস্থ কোণের পরিমাণ বাইর হয়ে যাবে। মোট কোণ ধরেন এটা 180, বা ধরেন 360, চতুর্ভুজের ক্ষেত্রে আমরা পাইছি 360 ডিগ্রি, আর টোটাল বাহু কটা 4টা, 4 × 36, তাহলে 90 ডিগ্রি করে কোণগুলা প্রতিটা 90 ডিগ্রি করে। ত্রিভুজের ক্ষেত্রে 180, ত্রিভুজের ক্ষেত্রে হবে 180 ভাগ 3, 318, 60 ডিগ্রি করে, প্রতিটা আছে 60 ডিগ্রি করে। আচ্ছা, ঠিক যদি অষ্টভুজ হয় তাহলে n - 8 × 180, তাহলে n - 2, 8 - 2 × 180, আর এটা যদি কোণ 8 দ্বারা ভাগ দিলে হবে কোণের পরিমাণ। এভাবে আমরা যে কোনো ক্ষেত্রের টোটাল অন্তস্থ কোণের পরিমাণ নির্ণয় করতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা। এই জিনিসগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন এবং এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।